ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সমূহ এবং জমিন সমূহকে বানিয়েছেন। ওয়া জাইলিল মালাইকাতি রুসুলা, এবং ওই আল্লাহ যিনি ফেরেশতাদেরকে নিজের পক্ষ থেকে প্রতিনিধি বানিয়েছেন। ওয়া জাইলিল মালাইকাতি রুসুলা, ফেরেশতাদেরকে রব্বুল আলামিন প্রতিনিধি বানিয়েছেন। উলি আজনাহা, যে ফেরেশতারা ডানাওয়ালা। আমাদের তো ডানা নেই, কিন্তু ফেরেশতাদের ডানা আছে। উলি আজনাহা, ওই ফেরেশতাদের ডানা রয়েছে। মুসনা, দুইটাও আছে। সুলাসা, তিনটাও আছে। ওয়ারুবা, চারটাও আছে। শুধু তাই না, ওয়ায়াজিদু ফিল খালকি মা ইয়াশা, এভাবে ডানাওয়ালা যত ইচ্ছা আমার আল্লাহর। আল্লাহ বলেন, আমার যত ইচ্ছা তত ডানা দিয়ে আমি ফেরেশতা বানাই। আকাশে ওড়ার জন্য ডানা লাগে, ফেরেশতাদের ডানা এগুলো নূরানি ডানা। আর পাখিরগুলো হচ্ছে শরীরের এই ডানাগুলো, যে ডানাতে পর রয়েছে, ঠিক ফেরেশতাদের নূরানি ডানাও রয়েছে, নূরানি পর রয়েছে, যেটাকে পলক আমরা বলি। নূরানি পলকও থাকে। এমনকি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিল আলাইহিস সালামকে দেখেছি আপন সূরতে। দেখলাম হযরত জিবরিল আলাইহিস সালাম, আল্লাহ ওনাকে 600 নূরানি ডানা দিয়েছেন। আর এক একটা ডানা যদি খুলে আসমান থেকে জমিন ফিলাপ হয়ে যায়। কত বড় ডানা! ডানা আমরা দেখি প্লেনেরও আছে, এই ডানা দিয়ে বাতাস কাটে। কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডানা দিয়েছেন 600। আর এক একটা ডানা খুললে আসমান থেকে জমিন ফিলাপ হয়ে যায়। এগুলা আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার কুদরত। আল্লাহ বলেন, আমি আমার কুদরতের কথা তোমাদের সামনে উপস্থাপন করছি, এবং যে আল্লাহ এত বিশাল কুদরতের অধিকারী, তারই প্রশংসা ওই আল্লাহরই হবে। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, ফেরেশতা বানিয়েছেন প্রতিনিধি হিসেবে। যে ফেরেশতাদের ডানা রয়েছে 2টা, 3টা, 4টা, এবং আমি আল্লাহ যা ইচ্ছা তত বাড়াতেই পারি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা জানি সূরাতুল লাইলাতুল কদর, যেটা লাইলাতুল কদরকে সামনে রেখে সূরাতুল কদর রয়েছে, সেখানেও লাইলাতুল কদর কেন দামি, তার কারণ বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেছেন কোরআন নাযিল হয়েছে সেই কারণে। আর কি, ওই রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই রাতে ফেরেশতারা আসমান থেকে জমিনে আসে। ওয়ার রূহ, রূহের তাফসীরের মধ্যে অনেক তাফসীর রয়েছে। একটা তাফসীর হচ্ছে রূহ মানে রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাম, সেটা একটা তাফসীর আছে। রূহ মানে রুহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে সে রাতে। রূহের আরেকটা তাফসীর আছে, সেটি হচ্ছে আমরা এমন একটা ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, যার কাছে আমার আল্লাহ 1000 চেহারা দিয়েছেন। এটা কখনো আমাদের আকলে আসবে না। একটা জায়গায় 1000 চেহারা কিভাবে হয়? এটা কুদরত। আল্লাহ বলে, ওয়ায়াজিদু ফিল খালকি মা ইয়াশা, আমি আল্লাহ চাইলে পারি, এটা আমার কুদরত।
তোমার বিশ্বাস আমার কুদরতের উপর যদি থাকে অবশ্যই বিশ্বাস করা লাগবে, এটা আমি বানিয়েছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন আমার নবীজি বলেছেন, সে রূহ নামে এক ফেরেশতা আছে, যার চেহারা কয়টা বললাম? 1000। শুধু 1000 চেহারা না, 1000 চেহারার মধ্যে প্রতি চেহারার মধ্যে আবার 1000 করে মুখ আছে প্রতি চেহারায়। আবার প্রতিটা মুখে 1000 জবান আছে, জিহ্বা আছে। প্রতিটা জিহ্বার মধ্যে 1000 ভাষা আছে। প্রতিটা ভাষায় দিয়ে ওই ফেরেশতা রব্বুল আলামিনের তারই প্রশংসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাকে বানিয়েছেন নিজের তারই প্রশংসা করবার জন্য। সেজন্য তো আদম সৃষ্টি যখন আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতার কাছে পরামর্শ চাইলেন, তো ফেরেশতারা কি বলেছিলেন? ও আল্লাহ, আমাদের কাছে কি ইবাদতকারী কম আছে? আদম বানাবার কি দরকার? সূরা বাকারা আপনারা জানেন সবাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, হে রাসূল আপনি ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা আমি বানাবো জমিনের মধ্যে আমি আল্লাহর খলিফা, আমার প্রতিনিধি। ক্বালু, ফেরেশতারা পরামর্শ দিতে গিয়ে বলে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, ও আল্লাহ তুমি কেমন জাতি বানাতে যাচ্ছ? মান ইউফসিদু ফিহা, যারা জমিনে ফাসাদ করবে, ওয়া ইউফসিকুদ দিমা, এবং জমিনের মধ্যে যারা রক্তপাত করবে। বানাবার ওই রকম জাতি বানাবার দরকার কি? ওয়া নাহনু নুসাব্বিহু, আমরা ফেরেশতারা তো তোমার তাসবিহ পড়ি, ওয়া বিহামদিকা নুসাব্বিহু বিহামদিকা, তোমার তারই প্রশংসা করি, ওয়া নুকাদ্দিসু লাকা, তোমার পবিত্রতা বয়ান করি। তো এরকম আমরা থাকতে মানুষ বানাবার, ইনসান বানাবার দরকার কি? জোরে বলুন নাউজুবিল্লাহ। সেদিন ফেরেশতারা ভেটো দিয়েছিলেন, দরকার কি? এরা জমিনে ফাসাদ করবে। আমাদের ফেরেশতাদের মধ্যে তো ফাসাদ নাই, ফিতনা নাই, মারামারি নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, নাই শুধু ইবাদত ছাড়া কিছুই নাই। তো আবার মানুষ বানাবার দরকার কি? আল্লাহ বলেন, ক্বাল ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা শুধু ইবাদত করতে জানো, তোমরা ফেরেশতারা গুনাহ করতে জানো না। তোমাদের কারণে আমি আল্লাহর অনেক গুণ গোপন রয়ে গেছে। আমি যে গফফার, আমি যে গফুর, আমি যে ক্ষমাশীল, আমি যে দয়ালু, আমি সত্তার, এগুলা গুনাহ যারা করবে তো গুনাহ মাফ না করলে আমার গফুর, আমার গফফারিয়তের প্রকাশ কিভাবে পাবে? আমি আমার বান্দা বানাচ্ছি, এরা গুনাহ করবে, আর কেঁদে কেঁদে আমি আল্লাহর কাছে তওবা করলে ওই আমার গফুর গফফারিয়তের গুণটা প্রকাশ পাবে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো না আমি তা জানি। সেজন্য আলতাফ হোসেন হালিও বলেছেন, মওকুফ হি जुर्म ही पर, मौक़ूफ़ जुर्म ही पर करम का ज़हूर था, बंदा अगर कसूर न करते तो कसूर था, तो कसूर था। बोले बंदा যদি গুনাহ না করতো এটা একটা দোষ থাকতো। বান্দা বানিয়েছেন গুনাহ করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আল্লাহ বলে তোমাকে ক্ষমা করে আমার গুণ প্রকাশ করব। আমি সত্তার, আমি গুনাহকে চুপানে वाला। তো তুমি গুনাহ না করলে আমি চুপাবো কি?
আমার সত্তারিয়তের গুণ, গফারিয়তের গুণ, আমার কারামের জহুর বান্দার জুলুমের উপর নির্ভর। কি বলেছেন? মওকুফ जुर्म ही पर करम का ज़हूर था, बंदा अगर कसूर न करते तो कसूर था। তাহলে আজকে গুনাহ বান্দা করছে, ঠিক আছে, আল্লাহ বলে গুনাহ করবা, তওবা করতে দেরি করবা না, তওবা করে ফেলবা, কারণ আমি আল্লাহ তওবাকারীকে আমার বন্ধু বানায় ফেলি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আমি আল্লাহ তওবা করনে ওয়ালা যারা ব্যাপক তওবা করে, তওবাকারীকে আমি আল্লাহ পছন্দ করি, ভালোবাসি। যাদের গুনাহ নাই এরাও যদি তওবা করে, আল্লাহ বলে তোমাদের সম্মান আমি বাড়াই দিই। সেজন্য ব্যাপক ইস্তিগফারের দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে ইস্তিগফার করার তৌফিক দান করুন। আমি গত জুমাতেও বলেছিলাম ইস্তিগফার খতমে গৌসিয়াতে আছে না? নাই? 100 বার, 111 বার, 100 বার, 2 বার পড়তে হয় ইস্তিগফার। এটা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ওখানে সব আছে। এগুলো কত বড় পছন্দনীয় আমল আল্লাহ এবং রাসূলের কাছে, কিন্তু অনেক মানুষেরা না বুঝে বলে বেদাত। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। তাহলে ফেরেশতারা ইবাদত করে, বন্দেগী করে, এরা নিজেরা বলছে নাহনু নুসাব্বিহু লাক, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, তোমার তারিফ, প্রশংসা, তাসবিহ পাঠ আমরা করি, তোমার পবিত্রতা বয়ান করি, আবার মানুষ বানাবার দরকার কি? তখন আমার আল্লাহ বলেন, মানুষ বানাচ্ছি, মানুষ যে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের চেয়েও ইনসান শ্রেষ্ঠ, এটা আমি প্রকাশ করব। ফেরেশতাদের চেয়ে কে দামি? ইনসান দামি। আমার আল্লাহ বলেন ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, হযরত আদম আলাইহিস সালামকে সব সৃষ্টির নাম আমার আল্লাহ শিখাই দিলেন। আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়ে দিলেন, যে জ্ঞান ফেরেশতাকে দেয় নাই। এরপরে কি আমার আল্লাহ বলে ওয়া আল্লামা আদামা আল আসমাআ কুল্লাহা, আমি আদম বানাবার পরে সমস্ত সৃষ্টির নাম আমি ওনাকে শিখাই দিলাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আলেম বানিয়ে সমস্ত জিনিসের জ্ঞান দিয়ে সে আদম আলাইহিস সালামকে আমি ফেরেশতার সামনে উপস্থাপন করলাম। ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। এ ফেরেশতারা, তোমরা না বলেছিলা তোমরাই অনেক কিছু করে ইবাদত করো, বন্দেগী করো, আমার পবিত্রতা বয়ান করো। আমি ইনসান বানাতে চাইছিলাম, তোমরা বানাবার বিরোধ পরামর্শ দিয়েছিলা। এবার আমি ইনসান বানিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলাম। এই ইনসানের মর্যাদা বেশি না তোমাদের মর্যাদা বেশি? আমি প্রকাশ তোমাদের থেকে একটু পরীক্ষা নিচ্ছি। আম্বিউনি বিআসমাই হাউলা, এই জিনিসগুলোর নাম বলো তো দেখি। তখন ক্বালু, ফেরেশতারা বলেছিলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ও আল্লাহ, তুমি যা শিক্ষা দিয়েছো তার চেয়ে সামান্য তো কিছু যা বেশি জানি না, যতটুকু জ্ঞান দিয়েছো ততটুকু জানি, এর চেয়ে বেশি জানি না আমরা। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি তো আলিম এবং হাকিম, তুমি ভালোই জানো, তুমি হিকমতপূর্ণ। আমরা জানি, আমাদের যতটুকু জ্ঞান আছে ততটুকু জানি, এর চেয়ে বেশি জানি না। ক্বাল ইয়া আদম, আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে বললেন আম্বিহুম, এ আদম তুমি বয়ান দিয়ে দাও তাদেরকে, ফেরেশতাদেরকে বলে দাও বিআসমাইহিম, এই সমস্ত জিনিসের নামগুলো। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতার সামনে সমস্ত সৃষ্টির নাম যখন নেওয়া শুরু করে দিলেন,
قال আমার আল্লাহ বলেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, হে ফেরেশতারা আমি তোমাদেরকে বলছিলাম না আগে আসমান জমিনের যত গায়বী আলম আছে সব কিছুর জ্ঞান আমি আল্লাহর কাছে আছে, আর ওই গায়বী জ্ঞান আমি আমার আদমকে দিলাম। আদম আলাইহিস সালামকে আমি জ্ঞানগুলো দিলাম, কিন্তু ফেরেশতার কাছে জ্ঞান নাই। আল্লাহ বলেন এই আদম তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। ওয়ামা আলামু মা তুবদুনা ওয়ামা কুনতুম তাকতুমুন, আমি আল্লাহ জানি তোমরা যা প্রকাশ করো যা গোপন করো। আল্লাহ বলেন এবার যখন আদম শ্রেষ্ঠ, এই আদমকে সম্মান করো। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদমা, হে ফেরেশতারা সবাই এই আদমকে সিজদা করো, সম্মান করো। ফাসাজাদু ইল্লা ইবলিসা, সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সম্মান করলেন, কিন্তু করল না কে? তখন ওই শরীয়তের মধ্যে সিজদার মাধ্যমে সম্মান করা এটা বৈধ ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের জামানায়ও সিজদার মাধ্যমে আল্লাহর বান্দাকে সম্মান করার বৈধতা ছিল, কিন্তু আমাদের নবীজির শরীয়তের মধ্যে নবীজি বলেন না, আমার শরীয়তে সিজদার মাধ্যমে সম্মান করার বৈধতা রাখলাম না। ফেরেশতারা না সাহাবায়ে কেরামরা অনেকভাবে চেয়েছিলেন নবীকে সিজদা করে সম্মান করতে, নবীজি বলেন না, আমার শরীয়তে সিজদার মাধ্যমে সম্মান করার বৈধতা এটা আমি আল্লাহর জন্য খাস করে দিলাম, আর কোনো বান্দাকে সৃষ্টিকে সিজদা করার অনুমোদন আমার এই শরীয়তে নাই। লা তাসজুদ লি, নবীজি বলেন আমাকে সিজদা করিও না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমার শরীয়তে যদি সিজদা বৈধ থাকতো স্ত্রীদেরকে বলতাম আপন আপন স্বামীকে সিজদার মাধ্যমে সম্মান করো, এই স্বামীর দাম তত শরীয়তে ইসলামিয়ার মধ্যে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সম্মান করলেন, কি করে? সিজদার মাধ্যমে। আমার আল্লাহ ওই সূরা ফাতিরের মধ্যে কি বলছেন? আল্লাহ বলেন বান্দা আমার আমি সে ফেরেশতা বানিয়েছি, এটা আমার কুদরত। আর ফেরেশতার চেয়ে বড় কুদরত আমি ইনসান বানিয়েছি। কেন? ইনসানের ডানা নাই, ইনসান ডানা ছাড়া উড়ে, ফেরেশতা ডানা দিয়ে উড়ে, আর ইনসান ডানা ছাড়া উড়ে। অনেক আল্লাহর বান্দাকে দেখা যায় এর আকাশে উঠতেছে। কিভাবে? আল্লাহ বলে ইনসান আমার বড় কুদরত, কিন্তু ইনসান ওই ইনসানের মাধ্যমে আমি আমার কুদরত দেখাবো যে ইনসানকে আমি বন্ধু বানাই, যে ইনসান ইনসানিয়ত রাখে, যে ইনসান আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই বন্ধুর মাধ্যমে আমি তখন আমার কুদরত প্রকাশ করি। তাহলে একটা রাবায়াত ইতিপূর্বে অনেক শুনেছেন, এরপরও সিদ্দিক আকবরের মাসও আছে। আর রাবায়াত শান সিদ্দিক আকবর আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমার নবীজি বলেছেন ইন্নাল মালাইকাতা ইজতামাআত তাহতা শাজারাতি তওবা, ফেরেশতাগণ জান্নাতের তওবা নামক গাছের নিচে অবস্থান নিলেন। ফাকালা মালাকুন, ওই ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা উনি বলতেছেন ওয়াদাত্তু, আমার একটা ইচ্ছা আছে, আন্নাল্লাহ তাআলা আতানি কুওয়াতা আলফা মালাকিন, রব্বুল আলামিন যদি আমাকে 1000 ফেরেশতার ক্ষমতা দেয়, ও কাসানি রিশা আলফা তায়রিন, এবং 1000 ফেরেশতার ডানা যদি আমাকে শক্তি দেয়, 1000 ফেরেশতার শক্তি, 1000 ফেরেশতার ডানার শক্তি। ডানা কমপক্ষে কয়টা? কমপক্ষে 2টা, কমপক্ষে বেশিতে 600।
হযরত জিবরাইল ইসলামের কাছে কয়শো? 600। এতটুকু শেষ না, এরা একটু শুনি। দেখেন ওই ফেরেশতা বলতেছেন কি, আমার একটা ইচ্ছা হচ্ছে, আল্লাহ যদি আমাকে 1000 ফেরেশতার ক্ষমতা দিত, 1000 ফেরেশতার ডানা দিত, ফাতিরু হাওলাল জান্নাহ, আমি জান্নাতের আশেপাশে ঘুরতাম আর ঘুরতাম, হাত্তা আবলুগা তারফাইহা, আমি জান্নাতের শুরু থেকে শেষ পর্যন্ত ঘুরতে পারতাম, এই বিশাল জান্নাতে ফার্স্ট ও লাস্ট যাইতে পারতাম। এরকম আশা করতেই ফাতাহুল্লাহু যালিকা, আমার আল্লাহ ওই ফেরেশতাকে 1000 ফেরেশতার ক্ষমতা দিয়ে দিলেন। ক্ষমতা কেমনে দেয়? বলে আমার বিদ্যুতের এটা কি বলে, পাওয়ার না না ওয়াট না একটা কি আছে তো, মিটারের মধ্যে কম লোড নিতে পারে, কিলো 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 1 কিলো থাকলে 1 কিলো জ্বলবে আর অফ। যদি আপনি বলেন আমাকে 10 কিলো দেন, শুধু একটা ক্লিপ বাটন চিপ দিবে, বাস হয়ে যাবে। 1 কিলো থেকে 10 কিলো বানায় দেয়। ওমা, বান্দা যদি এরকম কম্পিউটারের মাধ্যমে 1 কিলো থেকে 10 কিলো 100 কিলো বানায় দিতে পারে, তা আমার আল্লাহ শক্তি দিতে কতক্ষণ? এগুলা আমার আল্লাহর জন্য কি কোনো ব্যাপার না। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ওই ফেরেশতাকে কয় জনের ক্ষমতা দিলেন? 1000 ফেরেশতার ডানা। কয় হাজার ফেরেশতার? 1000 ফেরেশতার ডানা দিলেন। ফাতারা আলফা সানাতিন, ওই ফেরেশতা জান্নাতের মধ্যে 1000 বছর ঘুরল। জান্নাতের মধ্যে 1000 বছর উড়ল। উঠতে উঠতে 1000 বছর যখন শেষ হয়ে গেল, হাত্তা যাহাবাত কুওয়াতুহু ওয়া তাসাকাত রিশুহু, 1000 বছর ওড়ার পরে তার 1000 ফেরেশতার ক্ষমতাও গেল গা। 1000 ফেরেশতার যে পলক দিয়েছেন এগুলো শেষ হয়ে গেল। ফাআতাহু আলফা সানাতিন, আবার আমার আল্লাহ দ্বিতীয়বার আরেক 1000 ফেরেশতার ক্ষমতা দিলেন। ওই ফেরেশতা আবার দ্বিতীয়বার 1000 বছর উঠলেন। 1000 ফেরেশতার ক্ষমতা গেল গা, পলক গেল গা। হাত্তা যাহাবাত কুওয়াতুহু ওয়া তাসাকাত রিশুহু, ক্ষমতা শেষ, পলকও শেষ। সুম্মা আতাহুল্লাহু তাআলা কুওয়াতা আজনাহাতিন, আবার 1000 ফেরেশতার ক্ষমতা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতারা আলফা সানাতি সালাসা, এবার তৃতীয় 1000, প্রথম 1000, দ্বিতীয় আরেক 1000, এখন তৃতীয় আরেক 1000 পর্যন্ত ওড়ার পরে তৃতীয়বারও ওই ফেরেশতার ক্ষমতা শেষ। ফাকাল আইয়ুহাল মালাক, তো আমার আল্লাহ ও দেখেন ওই ক্ষমতা যখন শেষ, ফাওয়াকা আলা বাবি কাসরিন, তো জান্নাতের ফার্স্ট টু লাস্ট যেতে পারে নাই। জান্নাতের একটা প্রাসাদের সামনে পড়ে বাকিয়ান ওই ফেরেশতা কাঁদছে। ফাআশরাফাত আলাইহি হুরা, যারা জান্নাতের হুর এগুলো বের হয়ে বলতেছে কিরে, ফাকালাত আইয়ুহাল মালাকু মালি আরাকে বাকিয়ান, এ ফেরেশতা তুমি কেন কাঁদছো? লাইসাত হাদি বিদারি বাকা ওয়া খুসানিন, এটা জান্নাত তো কাঁদনের জায়গা না, টেনশনের জায়গা না, তুমি এখানে কাঁদছো কেন? ফেরেশতাকে জিজ্ঞেস করছে কারা? জান্নাতের হুররা। বলছে এই ফেরেশতা তুমি এখানে কাঁদছো কেন? এটা তো কান্দার জায়গা নয়, এটা তো আনন্দের জায়গা। ইন্নামা হিয়া দারু সুরুরিন ওয়া ফারহিন, এটা তো আনন্দ করার জায়গা, জান্নাত তো কান্দনের জায়গা নয়, টেনশনের জায়গা নয়। ফাকালা, ফেরেশতা বলল, ওয়ালিন ইন্নী আরাদতুল্লাহ ফি কসদি ফি কুদরতিহি, আমি আল্লাহর কাছে আল্লাহর কুদরত চাইলাম এবং আল্লাহ আমাকে দেখাই দিলেন কুদরত কাকে বলে। আমার আল্লাহ আমাকে নিজের কুদরত এভাবে দেখালেন। কি করলেন? আমি আল্লাহ
আল্লাহর কাছে বললাম, ও আল্লাহ, তুমি যদি আমাকে ডানা দিতে আমি এরকম জান্নাতের ফার্স্ট লাস্ট ঘুরতে পারতাম। তখন আমার আল্লাহ 3 বার আমাকে 1000 ফেরেশতার ক্ষমতা দিলেন, 1000 ফেরেশতার ডানা দিলেন। আমি 3000 বছর জান্নাতে উড়েছি, ফার্স্ট টু লাস্ট যেতে পারি নাই। আমার কুওয়াত শেষ, ক্ষমতা শেষ, এই কসরের নিচে আমি পড়ে গেলাম। এই জান্নাত যে আল্লাহ কত বড় বানাইলেন আমি তো জানি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ফেরেশতাকে বলা হচ্ছে, আতাদরি কাম তারাফতা হাদিহি সালাসাতি আল আলফ সানা, এ তুমি 1000 3 বার যে উড়েছ, কতটুকু উঠতে পেরেছে জানো? ফাকাল লা, ওই ফেরেশতা বলছেন, ও আল্লাহ, কতটুকু গিয়েছি আমার তো জানা নাই। তো হুরের মাধ্যমে, হুরাতের মাধ্যমে, জান্নাতের হুরের মাধ্যমে আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে জানান দিচ্ছে। ওই ফেরেশতা বলছে, ওই হুররা বলতেছে, ক্বালাত ইজ্জতে রাব্বি ওয়া মা তারাত আকসারা মিন জুজিন ওয়াহিদিন মিন আশরাতি ইল্লা ফি জুজিন মিম্মা আ'আদাল্লাহু তাআলা লি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলুন না মারহাবা। ওই জান্নাতের হুররা বলতেছে, তুমি 3000 বছর উড়েছ, 3000 ফেরেশতার ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছ। তুমি যতটুকু গিয়েছ আমার আল্লাহ বন্ধু নবীর এক বন্ধু বানিয়েছেন। বন্ধু নবীর বন্ধু, ওনার নাম হযরত আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, তুমি 3000 ফেরেশতার ক্ষমতা নিয়ে 3000 বছর উড়ে হযরত আবু বকর সিদ্দিককে যে ক্ষমতা দিয়েছেন, 10,000-এর 1 ভাগও তুমি উঠতে পারো নাই। কত অংশ? 10,000 অংশের। আমরা বলি 100 ভাগের, বলে 10,000 ভাগের 1 ভাগও তুমি উঠতে পারো নাই। সিদ্দিক আকবরকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন, সেজন্য বলেছি আল্লাহ যে ফেরেশতা বানিয়েছেন যে আল্লাহর কুদরত, তার চেয়ে বড় কুদরত আল্লাহ যে ইনসান বানিয়েছেন। তো ইনসানের মধ্যে সিদ্দিক আকবরের ক্ষমতা কি? বলে ওই ফেরেশতা 3000 বছর উড়ে 3000 ফেরেশতার ক্ষমতা নিয়ে ওড়ার পরও সিদ্দিক আকবরকে যে ক্ষমতা আমার আল্লাহ দিলেন, তার 10,000 ভাগের 1 ভাগও যেতে পারে নাই। সেজন্য নবীজির ইন্তেকালের পর আপনারা জানেন, সিদ্দিক আকবরের তখন খলিফা। জিবরিল আলাইহিস সালাম মানুষের ভেষে এসে বলছেন, আপনি না রসুল পাকের খলিফা? বলে হ্যাঁ। বলে রসুল পাকের কাছে যে জিবরিল আসতেন, ও জিবরিলটা এখন কোন জায়গায় আছে? মানুষের ভেষে জিবরিল আসছে, সিদ্দিক আকবরকে পরীক্ষা নিচ্ছেন। এই মুহূর্তে ওই ফেরেশতা যিনি ওহী নিয়ে আসতেন রাসূল পাকের কাছে, আপনি বলেন তো দেখি ওই ফেরেশতা এখন কোথায়? তো সিদ্দিক আকবর চোখ বন্ধ করেছেন, আবার খুললেন, খুলে বলতেছে, আপনি জিবরিল। বলে আমি জিবরিল, আপনি বুঝছেন কিভাবে? বলে কেন, আমি যে চোখ বন্ধ করেছি আবার চোখ খুলেছি, কোথায় গেছি জানেন? আমি চোখ বন্ধ করে, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আমি 7 আসমান ঘুরেছি, 7 জমিন গিয়েছি, তাহাতুস সারা গিয়েছি, আরশে আযম গিয়েছি, জান্নাতে প্রতিটা রুমে রুমে গিয়েছি, ফার্স্ট টু লাস্ট ঘুরেছি, গোটা কায়নাত ঘুরেছি। কোথাও যখন জিবরিল আমকে দেখি নাই, আমি বুঝে নিলাম আমার সামনে যিনি উনি হবেন। আর ওই ফেরেশতা 3000 বছর ঘোরার পর জান্নাতের ফার্স্ট টু লাস্ট যেতে পারে নাই। আর সিদ্দিক আকবর বলে আমি মুহূর্তের মধ্যে ঘুরে আসছি। এই ক্ষমতা দিলেন কে? যদি সিদ্দিক আকবরের ক্ষমতা হয়, তো আমাদের নবীর ক্ষমতা কি? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান। নবীকে নিয়ে বাড়াবাড়ি করিয়েন না।
নবীকে নিয়ে বাড়াবাড়ি করিয়েন না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি। আপনার মসজিদের জন্য মন